আসসালামু আলাইকুম। আমি এর আগেও অনেকবার বলছিলাম যে আমার এই ভিডিওগুলো আসলে আমার আ বাচ্চার জন্য বানানো। ইউটিউবে আপলোড দিয়ে রাখি। যদি কারো মনে হয় যে দেখবে, দেখবে না। দেখতে মন চাইলে দেখবে। ভালো লাগলে লাইক দিবে, দেখবে আরকি। মানে আমার আসলে খুব বেশি বড় কিছু হওয়ার, খুব বেশি বড় কিছু করার কোনো ইচ্ছা নেই। আমার জীবনের সাথে ঘটে যাওয়া প্রত্যেকটা না ঠিক অল্প কিছু ঘটনার সিগনিফিক্যান্ট ঘটনাগুলার কিছু সাক্ষী এখানে রেখে যাওয়া। যাতে যতদিন বেঁচে থাকি এটার একটা স্মৃতি থেকে যায়। যখন আজ থেকে ১০ বছর পরে যদি বেঁচে থাকি, দেখব যে আসলে জীবনে কখন কোন সময়টা কাটাইছি। অনেক ছোটোবেলা থেকে এগুলো করলে অনেক ভালো হইতো। কাইন্ড অফ একটা ডায়েরি হয়ে থাকতো, একটা স্মৃতি হয়ে থাকতো। আজকে আমি আমার আরেকটা রিয়েলাইজেশন নিয়ে কথা বলি। আমার রিয়েলাইজেশনটা হচ্ছে যে আমি যা চাচ্ছি তা পাচ্ছি না। বা আমি যা চাচ্ছি সেটা পাওয়ার জন্য আমি অনেক কষ্ট করতেছি। কিন্তু আমার পাশেই আরও একজন সেটা খুব অল্প কষ্টতেই পেয়ে যাচ্ছে। আমি যে জীবন বেছে নিছি, অনেকের কাছে এই জীবনের আমি যা বেছে নিছি বা আমি এখন যে অবস্থায় আছি অনেকের কাছে এটা একটা ড্রিম। আর আমি হয়তো আমার জায়গা থেকে আফসোস করতেছি কেন আমার জীবনটা এমন হলো। আমার কাছে যেটা মনে হয় যে আসলে সব কিছুর পিছনেই সৃষ্টিকর্তার একটা ইশারা থাকে। আমি যেটা পাচ্ছি এটাই হয়তো আমার প্রাপ্তি ছিল। আমি হয়তো এতটুকু সহ্য করতে পারবো, আমি হয়তো এতটুকু নিতে পারবো, এজন্য সৃষ্টিকর্তা হয়তো আমাকে দিয়ে এতটুকু করাচ্ছে। আমি যদি এতটুকু নিতে না পারতাম তাহলে হয়তো করাইতো না। বা হয়তো এটা দিয়েই সৃষ্টিকর্তা আমাকে তৈরি করছেন, আরও মোর স্ট্রং করতেছেন। আমি অনেক কষ্টের পরও যেটা পাচ্ছি না সেটা হয়তো আমার ভাগ্যে লিখা ছিল না। যারা অনেক অল্প কষ্টতেই সেটা পাচ্ছে এটা হয়তো তাদের ভাগ্যে লিখা ছিল। বাট আমি বিশ্বাস করি কোনো কিছু থেকে যখন রিজেকশন আসে সেটাও সৃষ্টিকর্তার ইশারায়। আমার ভাগ্যে ছিল না এইজন্য হয়। আর অনেক অল্পতে অনেক কিছু পেয়ে যাই সেটা হয়তো আমার ভাগ্যে লেখা ছিল তাই। জীবন সম্পর্কে এখন আর কোনো আফসোস কাজ করে না। এটাই হয়তো সৃষ্টিকর্তার একটা বড় ইশারা। আমি হয়তো এভাবেই আরও শক্ত হব। আপনারা যারা আফসোস করতেছেন যে আপনার জীবনে কিছু হচ্ছে না, অন্যজনের জীবনে অনেক কিছু হয়ে যাচ্ছে, আমার মনে হয় আফসোস করার দরকার নেই। অন্যের যা তা দিয়ে নিজেকে তুলনা করার দরকার নেই। আপনি যা তা হয়তো অনেকের কাছে ড্রিম। সো প্লিজ আমার অনুরোধ, যখন যেমন আছেন এটাকে আসলে অ্যাকসেপ্ট করে নেন। আসসালামু আলাইকুম।